আসসালামু আলাইকুম দর্শক, বরাবরের মতো আবার আমার ভিডিওতে আপনাদের স্বাগতম। এর আগেও কিন্তু কয়েকদিন আগে আমি আপনাদের আমাদের টঙ্গীর যেই হাইওয়ের অবস্থা, সেই অবস্থা নিয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক করেছিলাম। আজকে আবারও করতে চাই, কারণ আমি যদি আপনাদের দেখাই, আপনারা আমাদের টঙ্গী যে গ্রুপটাতে প্রতিদিনের পোস্ট আপনারা খেয়াল করবেন। এই যে পোস্টগুলো আপনারা দেখুন, পোস্ট এগুলো একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে ছিনতাইকারী। তো গত ভিডিওতে আপনাদের কিন্তু বলেছিলাম কিভাবে মানে দুইজন তিনজন একসাথে হয়ে মোবাইল বাস থেকে চুরি করে নিয়ে যায় বা বাহিরে তারা উৎপেতে থাকে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সবথেকে বড় যে প্রবলেম, একটা বাসের মধ্যে 7-8 জনের গ্রুপ করে ওঠে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বাসের মধ্যে 3-4 জন যাত্রী থাকে শেষের দিকে, তাহলে কিন্তু সেটা কোনোভাবেই ট্যাকেল দেওয়া পসিবল না। প্লাস হচ্ছে এই যে 7-8 জন তারা একসাথে গ্রুপ করে ওঠে, প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র থাকবে, হয়তো সুইচ গিয়ার অথবা যে কোনো ধরনের ছুরি চাকু এগুলো নিয়ে তারা ওঠে। তো আপনাদের সতর্কতামূলক একটা কথাই বলতে চাই, যদি কখনো দেখেন যে এরকম একসাথে গ্রুপ বেঁধে 7-8 জন ওঠে, আপনারা অবশ্যই সেফ থাকবেন। তাছাড়া যদি আপনারা এরকম দেখেন যে বাসের মধ্যে শুধু আপনি ছাড়া বা 2-1 জন ছাড়া কোনো যাত্রী নেই, দয়া করে নেমে যাবেন। আর যারা রাত বিরাতে আপনারা বাসে ওঠেন বা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করেন, বিশেষ করে আমি বলবো টঙ্গী কলেজ গেট বা চেরাকালির পর থেকে আবদুল্লাপুর হাউস বিল্ডিং পর্যন্ত এই রাস্তাটুকুই এখন বর্তমানে খুবই ঝামেলার একটা রাস্তা। প্রতিদিনই হরহামেশা চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে এবং মানুষগুলো কিন্তু হসপিটালে যাচ্ছে এই অস্ত্রের আঘাতে। পাশাপাশি হচ্ছে আপনারা সাথে আপনাদের কোনো সেফটি কিছু রাখতে পারেন। এখন তো কোনো কিছু করার ওয়ে নেই, আপনাকে আইন হাতে নিতেই হবে, কারণ এই বিষয়গুলোতে কোনো ভ্রুক্ষেপ নাই। হয়তো অনেক দিন পর পর একটা করে এটা কি বলে, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে একটা করে মহড়া চলে, কিছু লোক ধরে, পরে সেগুলো আবার বের হয়ে যায়। তো আপনারা সাথে করে হয়তো ছোট একটা সুইচ গিয়ার বা ছোট একটা নেইল কাটারের যেই ছুরি, সেটা রাখতে পারেন আপনাদের সেফটির জন্য, এই আর কি। তো আপনারা যারাই এই রাত বিরাতে চলেন, অনেকে দেখা গেছে সকালবেলা অফিসে যান, ভোরবেলা অফিসে যান এবং রাত করে বাসায় ফিরেন, তাদের জন্য সতর্কতামূলক পোস্ট। আপনারা দয়া করে এরকম যদি কখনো দেখেন যে একাকিত্ব হচ্ছে এবং আপনি বাসে উঠতে চাচ্ছেন, এটা অ্যাভয়েড করবেন। পাশাপাশি ফ্লাইওভারে আপনাকে যদি কেউ গ্রুপ বেঁধে কিছু বলে বা কোথাও যেতে বলে, আপনারা সেখান থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখবেন, পাশাপাশি একসাথে যাওয়ার চেষ্টা করবেন। কারণ ছিনতাইটা এখন টঙ্গী শহরে একটা কমন একটা ক্রাইম। এই ক্রাইমটা কোনোভাবেই এটা ট্যাকেল দেওয়া যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর তো কোনো এখানে ভ্রুক্ষেপ নাই। আপনারা নিজেরা যদি সচেতন হয়ে একটু সেফ থাকতে পারেন, হয়তো আপনার মূল্যবান সম্পদ এবং আপনার মূল্যবান জীবন বেঁচে যেতে পারে। ধন্যবাদ।